বাবরি মসজিদ নিয়ে পেট ভরবে না। আমি বাংলার মুসলিমদের অ্যাপিল করব, আপনারা আপনাদের সমাজের উন্নয়ন দেখুন। রাম মন্দিরের পাল্টা বাবরি মসজিদ হতে পারে না। আমরা কেউ মুঘল যুগে যেতে চাই না। বাবরি মসজিদ নিয়ে বিস্ফোরক মন্তব্য এবারে বিজেপি নেতার। তিনি প্রকাশ্যে বলছেন বাবরি মসজিদে পেট ভরবে না। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির এবারের পাখির চোখ উত্তর 24 পরগনা বরানগরের মাটি। বরানগরের জয় ছিনিয়ে আনতে বরানগর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নেতাজি কলোনিতে জনসংযোগ করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আর তারপরে বৃহস্পতিবার বরানগর 21 নম্বর ওয়ার্ড স্বাধীনপল্লী এলাকার বাড়ি বাড়ি জনসংযোগ সারলেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। আর সেখান থেকেই বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে সুর চড়ালেন দিলীপ। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবরি মসজিদ প্রসঙ্গে বলেন, হুমায়ুন কবির হোক বা ফিরহাদ হাকিম, সবই মুসলিম ভোটকে কেন্দ্র করে রাজনীতি করেন। পশ্চিমবঙ্গের চিন্তা কারণ নেই। আজ স্বাধীনতার 80 বছর হতে চলল, কেন পশ্চিমবঙ্গের মুসলিমরা এখনো পিছিয়ে রয়েছে, অথচ বাংলার শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়ে রয়েছে। তাদের নিয়ে ভোটের রাজনীতি করা হচ্ছে। আমি বাংলার মুসলিমদের অ্যাপিল করব, আপনারা আপনাদের সমাজের উন্নয়ন দেখুন। বাবরি মসজিদ নিয়ে পেট ভরবে না। রাম মন্দিরের পাল্টা বাবরি মসজিদ হতে পারে না। আমরা কেউ মুঘল যুগে ফিরে যেতে চাই না। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। হাকিম হন বা ববি হাকিম হন, কি বলে হুমায়ুন কবির হন, সবই মুসলিম ভোটকে কেন্দ্র করে। পশ্চিম বাংলার চিন্তা কারণেই এখানে সেই যে কি বলে সাচার কমিটির রিপোর্টে এসছে 20 বছর আগে যে পশ্চিমবাংলার মুসলমানরা দেশের মধ্যে পিছিয়ে আছে। আমার প্রশ্ন আছে, কংগ্রেস, সিপিএম, টিএমসির রাজত্ব হয়ে গেল, আজ প্রায় 80 বছর হতে গেল স্বাধীনতা, কেন পশ্চিমবাংলার মুসলমানরা পিছিয়ে আছে? অথচ বাংলা চিরদিন এগিয়ে ছিল শিক্ষায়, দীক্ষায়, সচেতনতায়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিতে। তো সেই মুসলমানদেরকে এখনো সেই স্তরে রেখে দিয়ে তাদের ভোটের জন্য এই সমস্ত নাটকবাজি হচ্ছে। আমি বাংলার মুসলমানদের আপিল করব, আপনারা আপনাদের সমাজের উন্নয়নের জন্য দেখুন। বাবরি মসজিদ দিয়ে পেট ভরবে না। রাম মন্দিরের আন্দোলন হয়েছে দেশের ইতিহাস পরিবর্তন করে ভারতের মানুষের মধ্যে স্বাভিমান ফেরাবার জন্য। বিজেপি তাকে সাপোর্ট করেছিল, সফলভাবে হয়েছে এটা। তো কিন্তু তার বদলা হিসেবে বাবরি মসজিদ হতে পারে না। আমরা মুঘল যুগে যেতে চাই না। আর যদি মসজিদই বানাতে হয়, পাড়ায় পাড়ায় তো মসজিদ আছেই। একটা মসজিদ হয়ে গেলে মুসলমানদের কি উন্নতি হয়ে যাবে? কারণ টিএমসিও কোনো মুসলমানদের উন্নতি করবে না, বাস টিএমসি থেকে বেরিয়ে গিয়ে কিছু করতে পারবে না। সবাই ওই লাইনেই চলছে। নরেন্দ্র মোদী সারা ভারতকে উন্নয়নের সাথ দিয়েছেন, পরিবর্তন করেছেন। আগামী দিনে সেটাই হবে। পশ্চিমবাংলার মুসলমানদের নতুন কিছু ভাবতে হবে। পশ্চিমবাংলার 26-এর নির্বাচনকে পাখির চোখ করে বাংলার পরিবর্তনের জন্য লড়াই করছি। গতবারে আমাদের কর্মীদের প্রচেষ্টায় অর্ধেকটা আমরা এগিয়েছি, 77 সিট। এবারে সেটাকে 150 পার করতে হবে। তো তার জন্য গত 6 মাস ধরে আমরা বিভিন্নভাবে সংগঠনকে শক্তিশালী করে বিস্তার করার চেষ্টা করছি। তো মাননীয় প্রধানমন্ত্রী এসে যেমন উন্নয়নের ঘোষণা করছেন, প্রায় 1 ডজন ট্রেন দিলেন বাংলাকে, একাধিক রাস্তা, গ্রিনফিল্ড, রোড, হাইওয়ে সব দিচ্ছেন। সঙ্গে সঙ্গে পাবলিক মিটিং করে এটাও বলছেন যে একবার বাংলাকে আমাদের হাতে তুলে দিন, আমরা বাংলাকে পাল্টে দেবো, আপনার স্বপ্নের বাংলা বানিয়ে দেবো। আর সেটাকে সফল করার জন্য অন্যান্য নেতৃবর্গ প্রদেশ কেন্দ্রে লিখেছেন, কর্মী বৈঠক, জেলা স্তরে, বিভাগ স্তরে, মন্ডল স্তরে, এখন সেটা বুথ স্তর পর্যন্ত আমরা পৌঁছেছি। বুথের কর্মীদের বৈঠক করা, সেখানে 7-8টা কাজ দিচ্ছি আমরা ওদেরকে। সঙ্গে সঙ্গে স্থানীয় সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর একটি চিঠি তুলে দিচ্ছি, তাদের সঙ্গে কথাবার্তা বলছি। তো লোকের প্রচণ্ড আগ্রহ, আপনারা দেখলেন আজকে পুরো পাড়ার লোকেরা বেরিয়ে এসছেন, তারা চিঠি নিচ্ছেন, কথা বলছেন, বলেও যাচ্ছেন যে এবারে পরিবর্তন চাই। তো সেই প্রোগ্রামের জন্য আজকে আমাদের যে দমদম লোকসভা নর্থ সুবর্ণ ডিস্ট্রিক্ট, তার বরানগর বিধানসভাতে আমার জন্য আজকে প্রোগ্রাম দেওয়া হয়েছিল, আর সেই জন্য আমি এসেছি। এই অঞ্চলের মানুষেরা কিছু কি অভিযোগ করছেন? জল জমার সমস্যা, ডেঙ্গু একটা বড় সমস্যা এই অঞ্চলে। না, অভিযোগ পার্টিকুলার আমি শোনার সময় পাইনি। বলছি যে তাড়াতাড়ি করুন, পরিবর্তন চাই, সমস্যা অনেক। তো সমস্যার তো প্রতিদিন নতুন সমস্যা তৈরি করেন মমতা ব্যানার্জি, সমাধান কিছুই করেন না। এসআইআর হলো ভোটার তালিকা খতিয়ে দেখার একটি বিশেষ প্রক্রিয়া। এর মূল উদ্দেশ্য ভুয়ো ভোটার চিহ্নিত করা, মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া, প্রকৃত যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা। বিরোধীদের দাবি, বাংলায় বছরের পর বছর ধরে ভুয়ো ভোটার ঢুকিয়ে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করা হয়েছে। বিজেপির অভিযোগ, এই ভুয়ো ভোটারদের বড় অংশই শাসক দলের ভোট ব্যাংক রাজনীতির ফল। আর এই প্রসঙ্গেই দিলীপ ঘোষ একের পর এক গুরুতর অভিযোগ তোলেন। তার বক্তব্য অনুযায়ী
প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের নেতারা হুমকি দিচ্ছেন, রাস্তায় মারধর হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি বলেন, কোর্টের সিদ্ধান্ত মানছে না, সুপ্রিম কোর্টের রায়কে কার্যত অগ্রাহ্য করা হচ্ছে। দিলীপ ঘোষ আরও অভিযোগ করেন, মমতা ব্যানার্জি নিজে কালো কোট পরে কোর্টে যাচ্ছেন এসআইআর আটকানোর জন্য, আর পুলিশের মদতে এই গোটা সিস্টেমটা ডিস্টার্ব করে দেওয়া হচ্ছে। দিলীপ ঘোষের সবথেকে কড়া অভিযোগ এখানেই। তার দাবি, রাজ্যের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ার পেছনে পুলিশের একাংশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পুলিশের জন্য এটা সম্ভব হচ্ছে। যদি পুলিশ নিরপেক্ষভাবে কাজ করত, তাহলে কেউ আদালতের নির্দেশ অমান্য করার সাহস পেত না। এই বক্তব্যের পরেই তিনি স্পষ্ট ভাষায় দাবি করেন, এই সমস্ত পুলিশ অফিসারদের বসিয়ে দেওয়া উচিত, সাসপেন্ড করা উচিত। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনবো। নির্বাচন কমিশন ডিজিকে কালকে ফোকাস করলো, যেভাবে কোনো কিছু ব্যবস্থা গ্রহণ না করার জন্য, কি বলবেন? আগেই করা উচিত ছিল। সুপ্রিম কোর্টের রায় সত্ত্বেও নির্বাচন এখানকার ডিজি থেকে আরম্ভ করে পুরো পুলিশ বিভাগ কোনো সহযোগিতা করেনি। যে ধরনের হিংসা হয়েছে এসআইআর শুনানিতে, বা সাধারণ মানুষ এবং বিরোধীদের যেমন মারপিট করা হয়েছে, প্রকাশ্যে টিএমসির নেতা এমএলএরা ধমকি দিচ্ছে, মারছে রাস্তায়, আর পুলিশ দাঁড়িয়ে দেখছে। তারপরেও কোর্টে বলার পরেও কোর্টের সিদ্ধান্ত মানছেন না ওরা। অথচ মমতা ব্যানার্জি এসআইআর থেকে বাঁচার জন্য বারে কোর্টে যাচ্ছেন, নিজে কালো কোট পরছেন। এই যে পুরো সিস্টেমটাকে ডিস্টার্ব করে দেওয়া হচ্ছে, এটা পুলিশের জন্যই সম্ভব, পুলিশকে কাজে লাগিয়ে হচ্ছে। তো মমতা মনে হয় এরকম পুলিশ অফিসারদের পুরো সাসপেন্ড করা উচিত। দিলীপ ঘোষের আরেকটি বড় অভিযোগ, রাজ্য সরকার আদৌ এসআইআর হোক তা চাইছে না। তিনি বলেন, এসআইআর ঠিক সময় ঠিকভাবে হোক, এটা রাজ্য সরকার চাইছে না। যতক্ষণ না ভোটার তালিকা পরিষ্কার হচ্ছে, জেনুইন হচ্ছে, ভুয়ো ভোটার বাদ যাচ্ছে, ততক্ষণ এসআইআর হওয়া উচিত। তার মতে এই প্রক্রিয়া সফল করতে হলে আরও বেশি কর্মী নিয়োগ করা দরকার। আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সক্রিয় ভূমিকা দরকার। কিন্তু অভিযোগ, রাজ্য সরকার এসবের কোনোটাই করছে না। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। যতক্ষণ না ওটা পরিষ্কার হচ্ছে, জেনুইন হচ্ছে, ভুয়ো ভোটার বাদ যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চালানো উচিত। সেজন্য বেশি লোকবল লাগানোর জন্য আর নির্বাচন কমিশন বলেছে, কিন্তু রাজ্য সরকার সহায়তা করছে না। কতজন অফিসার লাগবে হ্যাঁ বলে দিচ্ছে, কিন্তু কারা কোথায় যাবে সে অফিসারদের কোনো নাম নেই। রাজ্য সরকারই চাইছে না এসআইআর ঠিক সময় ঠিকভাবে হোক। তাহলে বুঝতেই পারছেন, এই যে গোটা পরিস্থিতি আমরা দেখছি, এই গোটা পরিস্থিতিতে দাঁড়িয়ে একেবারে এসআইআর নিয়ে যেন টালবাহানা, বিভিন্ন সময় কথা, কখনো বাবরি মসজিদ, কখনো রাম মন্দির, এই সমস্ত প্রশ্ন তো উঠেই আসছে। বাবরি মসজিদ নিয়ে পেট ভরবে না, এবারে একথা একেবারে সরাসরি বলে দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন যে, আমি বাংলার মুসলিমদেরকে আপিল করতে বলবো, আপনারা সমাজের উন্নয়ন দেখুন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।